জাতের থেকে ভাতের লড়াইটাই আগে হওয়া উচিত। দুর্নীতির লড়াই হবে, জাতের লড়াই কোনোদিন ভোটেতে হয়নি। হ্যাঁ ঠিক আছে, এই সরকার ঠিক আছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই 2026 বিধানসভা নির্বাচনে জাতপাত, দুর্নীতি, ভাতা নাকি কর্মসংস্থান, কোন ইস্যুতে ভোট হওয়া উচিত? কি মনে করছেন সাধারণ মানুষ, তাদের কি মত? চলুন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি। না দেখুন, একটা কথা আমি বলতে পারি, যেটা হচ্ছে যে ভারতের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট অভিজ্ঞ। এরকম ভাবাটা ভুল যে আমরা যা দেখানো হচ্ছে তাই দেখব। সুতরাং এটা ধর্মনিরপেক্ষভাবেই হবে। বিভাজন করার চেষ্টা হতে পারে, কিন্তু সাধারণ মানুষ আমার মনে হয় না সেই ফাঁদে পা দেবে। দেখুন, যারা দু টাইপের ক্যাটাগরি মানুষ হয়, যারা একটু শিক্ষিত তারা অবশ্যই সবটাই বিচার করবে, আর কিছু আছে যারা বোঝে না, তারা মানে ট্রেন্ডের উপর গা ভাসিয়ে দেবে, এটাই ব্যাপার। আমি চাইছি বলতে পার্টিকুলারলি ওইভাবে কিছু না, মানে ওটা তো ব্যক্তিগত, ওটা ওইভাবে ফ্ল্যাশ না করাই ভালো। না, অবশ্যই ভাতের হওয়া উচিত, জাতের থেকে ভাতের লড়াইটাই আগে হওয়া উচিত। দুর্নীতির লড়াই হবে, জাতের লড়াই কোনোদিন ভোটেতে হয়নি। এটা অন্য রাজনৈতিক দলগুলো এনে বাঁধাচ্ছে, ইচ্ছাকৃত নয়, তো অন্য রাজনৈতিক দল বাঁধাচ্ছে এটা। নাহলে এমনি ভাতের লড়াইটাই বেশি হবার চান্স, জাতের লড়াই হবে না। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? সুতরাং হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই এখানে। রাজ্যে যদি উন্নতি হয়, উন্নতির তাগিদে ভোট হবে। দুর্নীতি কোথায়? আমি দুর্নীতি দেখতে পাই না। ওরা ছোটোখাটো দু একটা হতেই পারে, সেটা এমন কিছু ব্যাপার না। ছোটোখাটো জিনিস নিয়ে তো সার্বিক ব্যাপারটা বিচার বিশ্লেষণ করলে হয় না, ঠিক আছে? ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু সার্বিক উন্নতির দিকে তো আমাদের দেখতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে বর্তমান সরকার ভালোই কাজ করছে। এটা বলা খুব মুশকিল। এক এক জায়গায় ভোটের চরিত্র এক এক রকম হয়। তা পশ্চিমবঙ্গের মানুষ এখন কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তা দেখা যাক কি হয়। এটা ডিফারেন্ট। পশ্চিমবঙ্গে কতটা কি প্রভাব ফেললে বলা মুশকিল। এখানকার মানুষ অনেক ব্রড মাইন্ডেড, কেননা আমরা দেখছি একটা ঘটনা ঘটছে, শাসক দলের ভোটের সংখ্যা বাড়ছে, কমছে তো না। দেখা যাক নেক্সট আমরা কি করি। ভাতা, ভিক্ষা, কোনটাকে আমরা বেছে নিই, নাকি আমাদের নিজের আত্মসম্মান, আমাদের দেশের সংহতি বোধ, সেটা সময় বলবে। অপেক্ষা করুন আরো একটা বছর। শুনুন, যার যেটা ভালো লাগে সে সেটা দেবে, যার যেটা ভালো লাগে তার সেটা। কেউ যদি এখন ধর্ম নিয়ে এখন ভাবে, সে দেবে না। কেউ যদি যে ধর্ম না নিয়ে কিছু ভাবে, মানুষ যাতে উপকৃত হয়েছে সে তাতে দেবে, খুব পরিষ্কার। আমি যদি ভাবি এখানকার, আপনি পশ্চিমবাংলার কথা বলছেন তো, আপনি পশ্চিমবাংলার কথা বলছেন, পশ্চিমবাংলার ধরুন যে যেমন আছে, যার স্বার্থে হানি হয়েছে সে নিশ্চয়ই সে দেবে না, যার স্বার্থে হানি হয়নি সে বলবে না আমরা ঠিক আছে। মানুষ চায় আগে, আজকের দিনে বেশি চায় যেটা, সেটা হচ্ছে শান্তি এবং কাজকর্মটা সে দেখে। তো যখন আমি যদি যে দেখি আমরা ভালো আছি, ঠিক আছে, আমি যে এলাকায় থাকি সেই এলাকাটা ঠিক আছে, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, হ্যাঁ ঠিক আছে, এই সরকার ঠিক আছে, আমার কাজকর্ম সে তো ঠিক আছে, আমরা তাকেই দেবো। কর্মসংস্থানের ভিত্তিতেই হওয়া উচিত। এখন তো সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে। अरे रोजगार तो पूरा खत्म हो गया है, पूरा देश का इतना ऑटो हो गया है, कुछ बोलने का मत है। हर बिजनेस का हालत खराब। वोट तो सब चोर छोटा लोग भेड़ा हुआ है। वोट हो रहा है कहाँ से? खाली हिंदू मुस्लिम हो रहा है, खाली हिंदू मुस्लिम। रोजगार तो है ही नहीं देश में। দেখুন, এইগুলো নিয়ে তো সব দলই বলে, কিন্তু আলটিমেট কোনো দল কোনো কিছু করে ওঠে না। আলটিমেট সেই জাতপাতেই যায়। এইগুলোকে ভুলিয়ে রাখার জন্য সবারই তো কর্মসংস্থানের দরকার, বাসস্থানের দরকার, শান্তির দরকার। সেগুলো তো দিয়ে তো আর আগে চলতো রাজনৈতিক বক্তৃতায়। এখন একটাই ইস্যু, জাতপাত। তাদের লোকে ওইগুলো ভুলে যাচ্ছে, আসল মনের কথা, ক্ষোভের কথাগুলো ভুলে যাচ্ছে শুধু জাতপাতেই। আমরা সবেতেই এই শুধু এই জাতপাতেই সব ভুলে যাচ্ছি। মানে আমাদের যে চাকরির দরকার, সামগ্রিক উন্নতির দরকার, পড়াশোনা সিস্টেম তো ওয়েস্ট বেঙ্গলে চলেই গেছে। সেগুলো নিয়ে কে মাথা ঘামাচ্ছে? কেউ বক্তৃতাতে কিছু বলছে আর শুধু জাতপাত। না না, দেখুন, হিন্দু মুসলিমটা তো কোনো বিষয় নয়, কারণ এখানে সবাই যারা কাজকর্ম করে
কারণ ম্যাক্সিমাম লোক গভর্নমেন্ট সার্ভিস কটা লোক করে, সবাই ম্যাক্সিমাম লোক প্রাইভেটেই কাজ করে। তো প্রাইভেটে যারা কাজ করে তাদের তো হিন্দু মুসলিম দেখলে হবে না। যদি হিন্দুরা যদি ভাবে যে না মুসলিমদের ছাড়া চলবে, আর মুসলিমরা যদি ভাবে হিন্দুদের ছাড়া চলবে, বা কমিউনিটি বেসিসে কিছু হয় না। মানে ধর্ম ঠিক আছে, ধর্ম সবাই যার যার নিজের মতো করে পালন করে, কিন্তু ধর্মটা তো মেন নয়। লোকজনের মেন হচ্ছে কাজবাজ। যদি কাজবাজ সবার ঠিকঠাক থাকে তাহলে সবাই খেয়ে পড়ে বাঁচবে, সবাই সবার মতো করে চলতে পারবে। এই জন্য ধর্মটা কোনো কিছুর বেস হতে পারে না যে এই ধর্মের জন্য ওটা, ওর ধর্মের জন্য ওটা। কর্মসংস্থান, দুর্নীতি এবং কাজের নিরিখে ভোট হওয়া উচিত। এ বাংলায় জাতপাতের নির্বাচন কোনোদিন হয়নি, 2026-এও হওয়া উচিত নয়, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।